করছে কেন? বাবাকে ডাকলেও তো কোনো সাড়া দিচ্ছে না। বাবা কি তাহলে আমাদের ছেড়ে চলে গেছে? হ্যাঁ রে মা, তোদের বাবা যে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের ভাসিয়ে চলে গেছে, আমাদের যে আর কেউ রইলো না রে মা। এই দুনিয়ায় আপন বলতে আর কেউ রইলো না। এখন আমি কাকে বাবা বলে ডাকবো মা? আমাকে মদন ময়রার দোকানে রসগোল্লা এনে কে খাওয়াবে? এই এই তোদের এই নোলার জন্যই মরেছে লোকটা। সারাদিন খালি খাই খাই খাই। তোদের এত এত আবদার মেটাতে লোকটা মাঝ নদীতে মাছ ধরতে গিয়ে মরলো। তোর মাথাটা কি একেবারে গেছে রে জয়া? নিজের ছেলে মেয়েকে কেউ এভাবে অপয়া বলে নাকি? ওদের জন্যই আজ আমার সব শেষ হয়ে গেল গো পিসি। সারাদিন খালি আবদারের ওপরে থাকে। ওদের এই আবদার মেটাবার জন্যই লোকটা বেশি বেশি মাছ ধরতে গিয়ে মরলো আজকে। মৃত্যু যার কপালে লেখা থাকে তাকে কেউ বাঁচাতে পারে না রে জয়া। আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আরে এত কান্নাকাটি করে কি আর হবে এখন? মরেছে, এখন দেহটার সৎকারের ব্যবস্থা করতে হবে সবাই মিলে। চন্দন কাঠ তো ভাগ্যে জুটবে না তোমাদের, তার থেকে ভালো আঙিনার বেলগাছটাই গোপালের শেষকৃত্যে কাজে লাগিয়ে দাও। তাহলে তো এখন গাছটা কাটা দরকার। বিমল, চল চল গাছটা কাটা শুরু করি। না না, গাছটা আমার গোপালের শেষ স্মৃতি, ওটা কাটতে হবে না। শ্মশানে যা জুটবে সেটা দিয়েই শেষ কাজ করো তোমরা। বেশ বেশ, তবে তাই চলো সবাই। মৃতদেহ এভাবে বেশিক্ষণ রাখতে নেই, এতে গোপালের আত্মা কষ্ট পাবে। ও মা, ওরা যে বাবাকে কোথায় নিয়ে যাবে বলছে। ওদেরকে বলো না, বাবাকে যেন কোথাও নিয়ে না যায়। বাবা চলে গেলে আমি কার সাথে ঘুমাবো মা? বাবাকে আমাদের সাথেই রেখে দাও না। তোর বাবা যে জন্মের ঘুম দিয়েছে রে বাবা, সে ঘুম আর ভাঙবার নয়। শেষবারের মতো তোদের বাবাকে দেখে নে। আর বেশি দেরি করা ঠিক হবে না। এইদিকে সন্ধে হয়ে আসছে, সবাইকে তো আবার বাড়ি ফিরতে হবে শ্মশানের কাজ মিটিয়ে। এই, কে কোথায় আছিস? চল চল, দেহটাকে নিয়ে যাই, চল। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন বাবু। মা, ও মা, তুমি এখনো এখানে এইভাবে বসে আছো? আমি সেই সকালে উঠে যাবার সময় তোমাকে এখানে দেখে গেছি, আর এখনো তুমি সেভাবেই বসে আছো দেখছি। তুই কোথায় গিয়েছিলি রে মা? আর এই কচু শাক কোথায় পেলি? ঘোষবাড়ির ডোবায় দেখলাম অনেক কচু হয়ে আছে। বৃষ্টির জল পেয়ে সব লক লক করছে, তাই সবাই ঘুম থেকে ওঠার আগেই গিয়ে কটা কচু শাক তুলে নিয়ে এলাম। তুই কেন গিয়েছিস ননি? জানিস না ঘোষগিন্নির মুখ ভালো না, দেখতে পেলে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলবে। এমনিতেই যা ঝগড়াটে মহিলা, সারা গাঁয়ের লোক তার চোপাকে ভয় পায়। সেই জন্যই তো সকালবেলা উঠেই আগে গিয়ে শাক নিয়ে এলাম। নুন দিয়ে আর ভাত খেতে ভালো লাগছে না মা, আমাদের কচু শাক রান্না করে দাও আজকে। কিন্তু ঘরে যা চাল আছে তাতে করে তো আমাদের আর দুদিন চলবে কোনো রকমে। তারপরে কি করব আমরা? সে তখন দেখা যাবে, এখন যা আছে তাই দিয়ে আগে খিদে নিবারণ করতে হবে। মা, ও মা, আমার না খুব খিদে পেয়েছে। সেই সকাল থেকে 3 গ্লাস জল খেয়েছি, কিন্তু তবুও আমার খিদে পাচ্ছে। আমাকে কিছু খেতে দেবে মা? ঘরে যে খাওয়ার মতো কিচ্ছু নেই রে বাবা।
তোদের আমি কি করে খাওয়াবো? তোর বাবা তো তেমন কিছুই রেখে যায়নি আমাদের জন্য, যা দিয়ে আমাদের চলবে। এত চিন্তা করো না মা, দুঃখ করে কি হবে বলো? এখন আপাতত যা আছে তাই দিয়ে কদিন চলি, তারপর দেখা যাবে কি করা যায়। বেশ, তুই তবে কচু শাকগুলো কেটে দে মা, আমি তোদের কটা চাল ভেজে দিই। ঠিক আছে মা, আমি দিদির কাজে দিদিকে সাহায্য করছি। এভাবে আর কতদিন যাবে রে ননি? আজ কচু শাক, কাল কলমি ডাঁটা, এরপরে কি আনবি? যেটা পাবো সেটাই আনবো। এখন আমাদের খেয়ে তো বাঁচতে হবে নাকি? খাবার উপায় না করলে যে না খেয়ে মরতে হবে আমাদেরকে। হ্যাঁ রে ননি, বাড়ির ঈশান কোণে একটা বাগান মতো দেখা যাচ্ছে, ওটা কিসের বাগান? কেন মা, তুমি কখনো খেয়াল করনি? ওটা তো ঘোষবাবুর কলা বাগান। মাসখানেক হলো বাগান করেছে, কি সুন্দর মোচা হয়েছে, সেই সাথে কলা হওয়া শুরু করেছে। তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমার মাথায় শুধু চিন্তা, কি করে সংসারটা চালাবো, তাই আর এদিকে ওদিকে নজর পড়েনি। ভালো হয়েছে, মাঝে মাঝে তরকারি না থাকলে কলার মোচা, কাঁচকলা এসব আনা যাবে। একদম এসব করবি না ননি, ঘোষগিন্নির যা মুখ, একেবারে বংশ উদ্ধার করে দেবে গালাগাল দিয়ে। সে আমায় দেখলে তবে না কিছু বলবে? আমি সকালে ভোরবেলায় সবার আগে গিয়ে নিয়ে আসবো। না না, দরকার নেই রে মা, শেষে কোনো অনাসৃষ্টি বাঁধবে আবার। তার চেয়ে এই কলমি ডাঁটা আর কচু শাকই ঢের ভালো। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা, সকাল থেকে কিচ্ছু খেলাম না। রান্নাঘরে পান্তা ভাত আছে বাবা, একটা লঙ্কা পুড়িয়ে খেয়ে নে তুই আর ননি। লঙ্কা দিয়ে ভাত খেলে আমার পেট ব্যথা করে মা, আমায় একটা ডিম ভাজা করে দেবে? আমার না খুব ডিম ভাজা খেতে ইচ্ছে করছে। ঘরে তো ডিম নেই বাবা, এবেলা খেয়ে নে, বিকেলে গয়া পিসির থেকে ডিম এনে ভেজে দেবো খন। জানো নি, অপুকে নিয়ে খেয়ে নে। যাচ্ছি মা, আয় অপু। কি ব্যাপার, সকাল থেকে ছেলে মেয়ে দুটোকে তো দেখতে পাচ্ছি না, ব্যাপারখানা কি? ওরা গেল কোথায়? ননি, অপু, কোথায় গেলি তোরা? জয়া, ও জয়া, বাড়িতে আছিস নাকি মা? আরে পিসি যে, এসো এসো, বসো এইখানটায়। আমি আরো তোমার কাছে কাল বিকেলে যেতে চেয়েছিলাম। তা যাসনি কেন? অপুটা ডিম ভাজা খাওয়ার জন্য বড্ড বায়না ধরেছিল, তাই ভাবছিলাম তোমার থেকে একখানা ডিম এনে ভেজে দেব, তার যাওয়া হলো না। ঘরে কটা চালের আটা ছিল, তাই ভাবলাম তোকে দিয়ে যাই, মাঝে মধ্যে চাল না থাকলে ওদের পিঠা বানিয়ে দিস। মাঝে মধ্যে কি, আজকেই তো চাল নেই, ভাবছি ঘোষবাবুর বাড়িতে একটা কাজ নেব, না হলে এভাবে আর কতদিন বলো পিসি? কিন্তু ঘোষ গিন্নি তো মানুষ ভালো নয় রে জয়া, যে এসেছে কাজ করতে দুদিন বাদেই পালিয়েছে সে ওদের অত্যাচারে। এছাড়া তো আর কোনো উপায়ও পাচ্ছি না আমি, কি যে করব ছেলে মেয়ে দুটোকে নিয়ে, এখন যে অকুল পাথারে ভাসছি। সে কি রে, তোরা সকাল সকাল তাহলে এই জন্য বাড়ি থেকে বেরিয়েছিলি? তোদের না কত করে বললাম এসব আনতে যাস না? এখন যদি ঘোষবাবু জানতে পারেন তাহলে বাড়ি বয়ে এসে বিচার দিয়ে যাবেন। বাগানে কেউ ছিল না মা, আর তাছাড়া এই মোজা তো তাদের কোনো কাজে লাগবে না, কলার মোজা তো ওরা ফেলেই দেবে। তারপরেও ওরা কেমন মানুষ জানিস না, পড়ে থাকলে দাম নেই, কিন্তু ধরে বসলে সেটা লাখ টাকার মাল বলে। কলার মোচা যে ঘন্ট করব, কিন্তু তোরা খাবি কি দিয়ে? ঘরে যে একটা চাল নেই, শুধু মোচা ঘন্ট তো আর খাওয়া যাবে না। তাহলে এত কষ্ট করে কলার মোজাগুলো আনলাম,
সেগুলো কি ফেলে দেবো এখন? না না, ফেলবি কেন? আমার বাড়িতেও চাল নেই, না হলে চাল এনে দিতাম। এখন এই মোচাগুলো কাট দেখি, আমার কাছে নিয়ে আয়। ঠাকুমা, ও ঠাকুমা, ঘরে তো কোনো চাল নেই, তাহলে মোচাগুলো কাটতে বললে কেন? মোচা দিয়ে কি পকোড়া বানিয়ে খাওয়াবে আমাদেরকে? না রে দাদু ভাই, তোর মা কলার মোচা দিয়ে পিঠা বানাতে পারে খুব সুন্দর করে। কি যে মজা লাগে খেতে! তোর মায়ের যখন নতুন বিয়ে হয়ে এসেছিল এই বাড়িতে, তখন তোর দিদা পাঠিয়েছিল। ওহো, তুমি তবে কলার মোচার সেই পিঠার কথা বলছো পিসি? কিন্তু ওই পিঠা বানাতে গেলে তো গুড় আর নারকোল লাগবে। আমার ঘরে গুড় আছে কিছুটা, কিন্তু নারকোল তো নেই। ও সব নিয়ে তুই একদম ভাবিস নে, নারকোলের ব্যবস্থা আমি করব। তুই কেবল আমাদের সবাইকে আবার সেইভাবে কলার মোচার পিঠা বানিয়ে খাওয়া। মা, তুমি এত সুন্দর পিঠা বানাতে পারো, তা আমাদেরকে কখনো বলনি কেন? আর আমাদেরকে কখনো বানিয়েও তো খাওয়াওনি। তোর বাবা স্বল্প আয়ে, সংসারই ঠিক মতো চলতো না, এর মাঝে আবার পিঠার বায়না করি কি করে বল বাবা? তখন খাসনি তো কি হয়েছে, আজ খাবি তোরা। এখন অপু গিয়ে আমার ঘরের খাটের নিচে দেখবি নারকোল রাখা আছে, তাড়াতাড়ি নিয়ে আয়, যা দাদু ভাই। ঠিক আছে ঠাকুমা, আমি এক্ষুনি যাচ্ছি। মোচা কাটা তো শেষ মা, এখন কি করতে হবে? চালের গুঁড়োগুলোতে কোনো চাল থাকলে তা বেছে আলাদা করে গুড় মিশিয়ে একটা মণ্ড তৈরি কর মা। আমি ততক্ষণে মোচাগুলো লবণ জলে ধুয়ে নেই, তাহলে আর মোচার কষ ভাবটা থাকবে না। তারপরে কি করতে হবে? এরপরে কলার মোচা আর নারকোল কুড়িয়ে সেটা একটা মণ্ডের সাথে মিশিয়ে ছোট ছোট দলা পাকিয়ে এর মধ্যে গুড় নারকোলের পুর ভরে ভাপে বসালেই হবে। ব্যাস, এতেই হয়ে যাবে কলার মোচার পিঠা। হ্যাঁ রে দিদি ভাই, সেই কবে খেয়েছিলাম এই মোচার পিঠা, এখনো স্বাদ মুখে লেগে আছে মনে হচ্ছে। তাহলে এই পিঠা বানানো তো খুব সোজা। যতটা সোজা মনে হয় ততটা সোজা নয় রে মা। সবকিছু ঠিকঠাক পরিমাণ না হলে এই পিঠা ভাপে দিলে গলে নষ্ট হয়ে যায়। আমি তাহলে তোমার থেকে এই পিঠা বানানো শিখে নেব মা। ঠিক আছে, শিখবি খুন। এখন হাতের কাজ শেষ কর তাড়াতাড়ি। আর কতক্ষণ মা? আমার তো পিঠা খাওয়ার জন্য আর তর সইছে না। পিঠা ভাপে দেওয়ার পরেই নারকোলের কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। শুধু কি নারকেলের ঘ্রাণ নাকি, সাথে গুড়ের একটা মিষ্টি গন্ধ ছড়িয়েছে। এমন পিঠে হলে আমি 3-4 দিন না খেয়ে থাকলেও খিদে পাবে না। তা যা বলেছিস তোরা, এমন পিঠা আমি রোজ রোজ খেতে পারবো, কোনো অভক্তি আসবে না আমার। তাহলে তো দেখছি এমন পিঠা তোমাদের জন্য রোজ রোজ বানাতে হবে। সে তুই বানাতেই পারিস, রোজ রোজ আমাদের জন্য মোচার পিঠা বানালে মন্দ হবে না কিছু। কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ, ঠাকুমা ঠিক কথাই বলেছে। মা, ও মা, আমাদের এমন মজার পিঠা রোজ রোজ বানিয়ে দেবে গো। তাহলে আর ভাত খেতে চাইবো না আমরা। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে জয়া, যদি সেই বুদ্ধি মতো কাজ করতে পারিস তবে তোর কপাল খুলবে। কি বুদ্ধি এসেছে পিসি? ঘোষের কলা বাগানে রোজ রোজ তো কত খদ্দের আসছে কলা কেনা বেচা করতে, সেখানে যদি তুই কলার মোচার একটা পিঠার দোকান দিস তাহলে ভালো চলবে। ঠাকুমা কিন্তু বুদ্ধিটা মন্দ দেয়নি মা। লোকে কিনবে আমার মোচার পিঠে। কিনবে বই কি,
সারাদিন এসব দরদাম বেচা কেনা করে তাদের হাটে যেতে দেরি হয়ে যায়। এই ফাঁকে তোর থেকে পিঠা খেয়ে যাবে। বেশ, কাল থেকেই তাহলে শুরু করি, কি বলো? আমার বাড়িতে একটা পুরনো টেবিল আছে, আর সাথে চালের গুঁড়ো আর নারকোলের ব্যবস্থা আমি করে দেব। ঠিক আছে, কাল ননি আর অপু সকাল সকাল মোচা নিয়ে আসবি। এখন নাও, সবাই পিঠা খাও। সকাল থেকে তো একটা খদ্দেরও এলো না মা। ওরা না এলে আমাদের মোচার পিঠা কিনবে কে? বিক্রি না হলে আমরাই খেয়ে ফেলবো, কি বলিস দিদি? আরে বিক্রি হবে হবে, আমরা তো কেবল এসে বসলাম। আর আমরা আজ সকাল সকাল চলে এসেছি বোধহয়। মানুষজন ঘুম থেকে উঠে আসবে তো নাকি? কি ব্যাপার বৌমা, তুমি এখানে টেবিল পেতে ছেলে মেয়েকে নিয়ে কি করছো? হ্যাঁ, আর তোমার সামনে এগুলো কি? এগুলো হলো মোচার পিঠা কাকা বাবু। আজ থেকে আমরা কলা বাগানে মোচার পিঠা বিক্রি করব। তাই নাকি? তাহলে তো খুব ভালো হবে। সকালে ঘুম থেকে উঠে আর খাবার সময় পাই না, সোজা চলে আসি কলা বাগানে কলা কিনতে। এবার থেকে সকালে নাস্তাটা এখানেই করা যাবে। আপনি রোজ এসে এখানে আমাকে পাবেন দাদা। আর এই মোচার পিঠা খেতেও যেমন সুস্বাদু, তেমনই সুস্বাস্থ্যকর। বেশ, তবে আমাকে দুটো পিঠে দাও তো দেখি। এই নাও কাকা বাবু, খেয়ে বলো কেমন হলো খেতে। আহা, দারুণ স্বাদ হয়েছে। কলার মোচা দিয়ে যে এমন পিঠে হয় তা তো আমি জানতামই না। খুব মজার হয়েছে, আরো দুটো দে তো আমাকে। কি ব্যাপার হারান দাদা, কি নিয়ে এত প্রশংসা করছো? এখন থেকে এই কলা বাগানের পাশেই আমাকে পাবেন মোচার পিঠা নিয়ে। সকালবেলা নাস্তাটা না হয় সবাই এখানেই করে যাবেন। এখন থেকে রোজ আমি তোমার এখানে পিঠে খাবো, আর বাড়ির জন্য নিয়েও যাব। খেয়ে দেখ বিমল, খুব মজার হয়েছে। তাহলে তো খেয়ে দেখতেই হচ্ছে। কই দাও দাও, আমাকে পিঠে দাও দেখি। আজ বেশ ধকল গেছে রে আমাদের। সারাদিন অনেক খদ্দের এলো। এখন তো মনে হয় কলার ব্যবসা ফেলে সবাই পিঠা খেতে আসে। সেটা তুমি ঠিকই বলেছ মা। দেখছো না, দিনে দিনে কত লোক আসছে আমাদের কলা বাগানের মোচার পিঠা খেতে। ঘোষবাবু তো শুনে সাপের মতো ফুঁসছে শুনলাম। আজকে বিমল কাকু তো তাই বলল। কখন বললো? আমি তো খেয়াল করলাম না। ঘোষবাবু নজর পড়লে তো বিপদ। ওসব রাখো তো। আজ সারাদিন কত বেচা কেনা হলো সেটা দেখো মা। আজ কত টাকা হয়েছে গো মা? নিশ্চয়ই এই কদিনের চেয়ে বেশি হয়েছে। শুধু বেশি নয় রে মা, এই কদিনের চেয়েও 3 গুণ বেশি টাকা হয়েছে। আজকে 320 টাকা হয়েছে। তাহলে তো অনেক টাকা হয়েছে মা। এবারের নবান্নে আমাকে একটা নতুন জামা কিনে দেবে কিন্তু মা। আর আমাকেও কিন্তু নতুন শাড়ি কিনে দিতে হবে। সবাই নতুন নতুন শাড়ি পরে ওই দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেবো রে মা। তোদের জন্যই তো আমার সব। তোদের জন্যই তো সকল সংগ্রাম করি। এখন যা মা, চাল ধুয়ে ভাত বসিয়ে দে। কেন, তুমি কোথাও যাবে নাকি? হ্যাঁ রে মা, গয়া পিসিকে কটা পিঠা দিয়ে আসি। আর আসার সময় নিতাই মাঝিকে মাছ রাখতে বলেছিলাম, সেটা নিয়ে আসি। আজকে আমরা মাছ খাবো মা। হ্যাঁ রে বাবা, কতদিন হয়ে গেল তোদেরকে ভালো মন্দ খেতে দিতে পারি না। কি মজা কি মজা, আজকে খাবো মাছ ভাজা। এখন যা মা, ভাতটা চড়িয়ে দে। আমি এই যাবো আর এই আসবো। ঠিক আছে মা। কাল বেচা কেনা বেশি হওয়ায় আজকে তো বেশি করে পিঠা বানিয়ে নিয়ে এলাম মা। আজ দেখবে আরো বেশি কেনা বেচা হবে। আজকে বেশি বিক্রি হলে আমাকে কিন্তু রসগোল্লা কিনে খাওয়াতে হবে মা। বাবা মারা যাওয়ার পর থেকে কতদিন হয়ে গেল আমি রসগোল্লা খাই না। ঠিক আছে, দেবো বাবা। বাড়ি গিয়ে সব রেখে তোদের নিয়ে আজকে হাটে যাব।
কি ব্যাপার বৌমা, ব্যবসা কেমন চলছে? আগে ওপরওয়ালার কৃপায় ভালোই চলছে। আর আপনারা সবাই তো আছেনই। এখন হ্যাঁ, আমাদের পিঠে দাও দেখি। আজকে পিঠে খেয়ে আবার গিন্নির জন্য নিয়ে যেতে বলেছে, মানে বেশি করে দিও। হ্যাঁ, আবারও সেই একই অবস্থা। তোর বৌদির জন্য কালকে 2টো পিঠে নিয়ে গিয়েছিলাম, সে খেয়ে সে কি প্রশংসা। আজকে আমাকে বেশি করে পিঠে নিয়ে যেতে বলেছে। এই নিন দাদা, আপনাদের মোচার পিঠা। বেশ বেশ, এই নাও তোমাদের পিঠার দাম। সে কি, আজকে তোমরা এখানে পিঠা খাবে না কাকা বাবু? না রে মা, আজকে তোদের কাকিমার সাথে বাড়িতে বসে আয়েশ করে পিঠে খাবো। হ্যাঁ, কালকে এসে আবার তোদের দোকানে মোচার পিঠা খেয়ে যাবক্ষণ। আমার কলা বাগানের পাশে মোচার পিঠের দোকান বসিয়েছিস তোরা কোন সাহসে শুনে? আমরা তো এখানে পিঠার দোকান দিয়েছি এই কদিন হলো। খদ্দেররা যাওয়ার পথে পিঠা কিনে নিয়ে গেলে আমাদের একটু আয় হবে বলে। তোদের আয়ের নিকুচি করেছে? আমার কলা বাগানের মোচা নিয়ে পিঠে বানিয়ে বিক্রি করা হচ্ছে? হ্যাঁ, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস তোরা, তাই না? ও জ্যাঠাবাবু, তুমি তো জানোই আমার বাবা মারা গেছে। এখন আমাদের পেট চালাতে আমরা পিঠা বিক্রি করছি। তুমি রাগ করো না জ্যাঠাবাবু। ভালোয় ভালো এখান থেকে বিদায় হ তোরা, তা না হলে কিন্তু তোদের দোকান সমেত সব পিঠে আমি মাটিতে ফেলে দেব। দোহাই লাগে দাদা, আমাদের সাথে এমন অবিচার করবেন না। কি, আমি অবিচার করি? দাঁড়া তবে। এখন দূর হবি তোরা নাকি অন্য পথ দেখতে হবে? ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি বাবু আমরা। চল মা। এই কদিন ব্যবসা করে যে কটা টাকা জমিয়েছিলাম তাই দিয়েই না হয় মাসখানেক চললাম, কিন্তু এরপরে কি করব মা আমরা? সেটা নিয়ে তো আমারও চিন্তা হচ্ছে রে মা। ওপরওয়ালা আমাদেরকে এমন একটা সুযোগ দিয়েও কেন যে কেড়ে নিল জানি না। ধৈর্য ধরো মা, শুনেছি যে সহে সে রহে। আমাদের সহন শক্তি আরো বাড়াতে হবে। জানি না রে, শেষমেশ এই অভাগীর কপালে কি লিখে রেখেছে ওপরওয়ালা। টাকাগুলো শেষ হলেই তো পথে বসতে হবে আমাদের। গয়া ঠাকুমা আছে তো, আমাদের জন্য ঠিক একটা না একটা উপায় বের করবে। গয়া পিসির ভরসায় আর কতদিন বসে থাকবো বল? তার নিজেরই তো দম চলে না আর। বৌমা, বাড়ি আছো নাকি? এই তো দাদা, আছি। তা আপনারা হঠাৎ এখানে সাত সকালে কিছু বলবেন কি? হ্যাঁ গো বৌঠান, কদিন ধরে তোমার কলার মোচার পিঠা মানে বিক্রি করতে না দেখে আমরা খবর পেলাম যে ঘোষবাবু তোমাদের সাথে কি করেছে। আর সেই জন্যই আমরা ঘোষবাবুর সাথে সকল ব্যবসা চুক্তি বন্ধ করে দিয়েছি। তোমাদের বাড়ির এক পাশ ছাড়া বাকি 3 পাশ তো আমরা ঘোষবাবুর থেকে লিজ নিয়েছিলাম। শর্ত অনুযায়ী আমরা এখানে যা খুশি চাষ করতে পারবো, সেজন্য কলা বাগান করব বলে চারা লাগিয়েছিলাম। এখন সেগুলোতে কলার মোচা আসা শুরু করেছে এবং তোমাদের বাড়িটা চারপাশে কলা বাগান থাকবে। আর এখন থেকে বাড়ি বসেই মোচার পিঠা বানিয়ে বিক্রি করতে পারবে তোমরা। তাহলে তো খুব ভালো হবে আমাদের জন্য। আমি আরো চিন্তায় পড়ে গিয়েছিলাম। দেখেছো মা, বললাম না কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। এখন তবে আসি আমরা। কালকে থেকে আমাদের কলা বাগানের মোচার পিঠা কিন্তু চাই চাই। হ্যাঁ, ঠিক আছে দাদা। অবশেষে আমাদের কলা বাগানের মোচার পিঠা দিয়ে দোকান বানানো সম্ভব হয়েছে। এখন আর ওই ঘোষ বেটার নজর পড়বে না এখানে। ঠিক বলেছিস দিদি, এখন থেকে আমরা নিশ্চিন্ত মনে এখানে মোচার পিঠা বিক্রি করতে পারবো। এবারে নবান্ন এলে তোদের সাথে সাথে গয়া পিসিকেও একটা শাড়ি কিনে দেব। তাহলে তো খুব ভালো হবে মা। ওই গো বৌমা, আমাদের পিঠা রাখতে বলেছিলাম, রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ দাদা, আপনাদের পিঠা আলাদা করে রেখে দিয়েছি। এই নিন দাদা। কলা বাগানের মোচার পিঠা এখন গায়ে গায়ে নাম কামাচ্ছে।
পাশের গায়ের কলা ব্যবসায়ীরা এখানে কলা কিনতে এলে তোমার থেকে পিঠে নেবে বলেছে। তাহলে তো খুব ভালো হবে, আপনাদের কলা বেচাও হবে আর আমারও একটু আয় হবে কিছুটা। আমি আর অপু যাই মা, গয়া ঠাকুমাকে খুশির খবরটা দিয়ে আসি। চল অপু। দাঁড়া দিদি, একটা কথা বলে যাই। কি কথা বলবি আবার? কি, আপনারাও খেতে আসবেন তো কলা বাগানের মোচার পিঠা? এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের সাথেই থাকুন।